খাওয়া দাওয়ার পর কারোর থেকেই কিছু করতে ইচ্ছা করে না, উইদাউট ওই বাড়ির বউটা ছাড়া। সবার কি যে খারাপ লাগে। অনেকে তো আছে কয়টা ভাত খেয়ে পারলে ওখানেই শুয়ে যায়, কিন্তু বাড়ির বউটা সব কাজ শেষ করে ওই যে পরের দিনের জন্য কিছুটা কাজ গুছিয়ে রাখে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন কয়টা বাজে জানে না পুরা? এখন বাজে হচ্ছে রাতের 10টারও বেশি, প্রায় 10:30। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন না পরের দিনের কাজের জন্য কিছুটা গুছিয়ে রাখছি। মেয়ের বাবা বলেছিল যে কালকে সকালে সে নাস্তা করবে, আর সে যেহেতু সকাল সকাল অফিস চলে যায়, অত সকালে উঠে আসলে সবকিছু করা আমার কাছে তো পসিবল হয় না। এই জন্যই চিন্তা করলাম খাওয়া দাওয়ার পরে কিছুটা কাজ গুছিয়ে রাখি। মেয়ে আর মেয়ের বাবা কিন্তু খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছে, তাদের তো আর শরীর চলে না। আমি না, বাড়ির প্রতিটা বউয়ের মনে এরকম হয় যে প্রতিবেলা খাওয়া দাওয়ার পর অনেকের তো গাদা গাদা থালাবাটি ধুতে হয়, কাজ করতে হয়। অনেক আছে, আমার মতো অনেকেই আছে যাদের বাচ্চা আছে, একা একা সংসার আছে, কাজ আছে, বিজনেস করে। বা আমার কাছে মনে হয় সবারই এক চিন্তা থাকে যে পরের দিনের কাজ আজ রাতে কিছুটা গুছিয়ে রাখি। ওই তো আমি খাওয়া দাওয়ার পর সব কিছু ধুয়ে মুছে নিয়েছি। এখন আবার হচ্ছে পরের দিন সকালের জন্য নাস্তাটা রেডি করে রাখছি। নাস্তাটা বলতে কি মোটামুটি করে রেডি করে রাখবো, যাতে সকালে উঠে আমার তাড়াহুড়া না হয়ে যায়। যতই গুছিয়ে রাখি না কেন, সকালবেলা কিন্তু তাড়াহুড়া একটা থাকে সবার, তাই না? অনেক সময় দেখা যায় মেয়ের বাবা নাস্তা করে না, বাট অনেক সময় করে। যেদিন করে না সেদিন আমরা মা মেয়ে কোনো রকম চালিয়ে দিই। আমার তো সবসময় ফ্রিজে হচ্ছে পরোটা বানানো থাকে, তারপর হচ্ছে ব্রেড থাকে, এগুলো দিয়ে আমরা মা মেয়ে খেয়ে নিই। বাট মেয়ের বাবা যেদিন নাস্তা করে সেদিন একটু ভালো করে নাস্তার আয়োজন করার চেষ্টা করি আর কি। এখানে আমার হচ্ছে 2 কাপ আটা দিয়ে না এখানে প্রায় 12টার মতো রুটি হয়েছে। তো আমি হচ্ছে রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিগুলোকে বেলে হালকা করে হচ্ছে ছেঁকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার কাছে হচ্ছে রুটির বক্স আছে, সেটাতে আমি পরোটা রেখেছি ফ্রিজে। বাট আমি যে আরেকটা রুটির বক্স কেনার জন্য কতবার দোকানে গিয়েছি। আমি যতবার দোকানে যাই সব কিছু কিনি, বাট ওই যে আমার একটা রুটির বক্স কিনতে হবে সেটা ছাড়া সব কিছু কিনে বাসায় চলে আসি। মানে আমার মনটা এত পরিমাণ ভোলা হয়ে গেছে, আমি জানি না আমার মতো আর কেউ আছে কিনা। যাই হোক, আমার কিন্তু সবগুলো রুটি বানানো শেষ। আমি একটার উপর একটা রেখে দিয়েছিলাম। এখন তাড়াহুড়া করে ছেঁকে নিব। এই যে ছেঁকে নিতে বেশি একটা টাইম লাগে না। এই পিঠ মনে করেন 3 সেকেন্ড, আর ওই পিঠ হচ্ছে 3 সেকেন্ড, দুটো পিঠ মিলাই মোট 6 সেকেন্ড। জাস্ট হচ্ছে একটু তাপ দিয়ে নিব, যাতে করে রুটির গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। আর যখন রুটিটা ফ্রিজে রাখবো তখন যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। আর এই যে আমার পুরো রান্নাঘরের অবস্থা কিন্তু কিছুটা এইরকম, একেবারে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, আগের দিনের জন্য কিন্তু আমি হচ্ছে আলু কেটে রেখেছি, তারপর পেঁয়াজ কেটে রেখেছি, তারপর হচ্ছে পেঁপেটা কুচি কুচি করে রেখেছি, যাতে করে সকালবেলা উঠে আমার তাড়াহুড়া করতে না হয়। বিশেষ করে কাটাকাটি করতে কিন্তু অনেকটা সময় চলে যায়, যারা গৃহিণীরা আছে তারা কিন্তু জানে। বিশেষ করে কুচি কুচি করে যখন কিছু কাটতে হয়, আর পেঁয়াজ কাটতে তো আমার বরাবরের মতো অনেক বেশি বিরক্ত লাগে, যার কারণে রাতেই হচ্ছে সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। আর এই যে রুটিটা ঠান্ডা হয়ে গেছে, এর উপর হচ্ছে একটা টিস্যু দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। ইনশাল্লাহ আগামীবার যখনই বের হবে চেষ্টা করবো একটা রুটির বক্স নিয়ে আসার জন্য। এখন যেহেতু বাসায় সবাই রুটি খেতে চায়, ওই জিনিসটা আমার খুব বেশি প্রয়োজন। যাই হোক, সব কিছু গুছিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এই পাশের চুলা থেকে শুরু করে সব কিছু একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, থালা বাটি সব কিছু ধুয়ে। এই যে দেখেন বাইরে কিন্তু রাত, সেটা কিন্তু বুঝাই যাচ্ছে। আমার রান্নাঘর কিছুটা এভাবে ক্লিন করে নিয়েছি, সব কিছু গুছানো শেষ, একেবারে সব কিছু ঢেকে রেখেছি। এই তো এখনের মতো রান্নাঘরের বিদায়, কালকে সকালে আবারও দেখা হবে। তবে যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। লাইটটা বন্ধ করে দরজাটা বন্ধ করে দিলাম। আর এই দেখেন আমার হাতের অবস্থা, হাতটা কেমন কেমন একেবারে সাদা হয়ে গেছে, মানে পানি ধরতে ধরতে চামড়া যেমন বড়ে যায় না, ঠিক তেমনই। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।